হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব খুব সহজ রেসিপি আলু পরোটা। খুব সহজেই রেসিপিটা বানানো যায়। আলুর পরোটা বানানোর জন্য একটি মিক্সচার বলে নিয়ে নিব 3 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়েই পরোটা বানাবো। কেউ চাইলে ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেল দিলে পরোটাটা খাস্তা হবে। দিয়ে দিবে 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে আলু পরোটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন ডোটা ভালোভাবে 2 হাত দিয়ে মেজে নিতে হবে। যত বেশি ডোটা মাখাবেন ততই ডোটা সফট হবে। ডোটা 2 ভাগ করে নেব আর হাত দিয়ে লম্বা করে শেপ দিয়ে দেব। লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে। একটি চাকু দিয়ে মিডিয়াম সাইজের লিচি কেটে নেব। আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন একটি মিক্সচার বলে রেখে দেব। এখন পরোটার জন্য আলু ভর্তাটা বানিয়ে নেব। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6-7টা শুকনো মরিচ ভাজা আর দিব স্বাদ মতো লবণ। এখন শুকনো মরিচটা ডলে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আগে থেকে এখানে হাফ কেজি পরিমাণ আলু সেদ্ধ করে রেখেছি। আলুটা দিয়ে দিব। এখন আলুটা ডলে ভর্তা বানিয়ে নিতে হবে। সবগুলো আলু ডলে ভর্তা বানানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। ভর্তার সাথে ভালোভাবে মেখে নেব। সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা তেল। তেল দিয়ে ভর্তার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আলু ভর্তায় সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা অনেকটা ভালো হয়। আমার ভর্তা বানানোটা সম্পূর্ণ রেডি। এখন আলু পরোটা বানিয়ে নেব। প্রথমে একটি লেচি নিয়ে ছোট করে একটি রুটির মতো বানিয়ে নিতে হবে। এখন মাঝখানে আলু ভর্তার পুর দিয়ে দিতে হবে। এখন 2 পাশ ধরে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভর্তাটা বেরিয়ে না আসে। গোল করে শেপ দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে যাতে করে ভর্তাটা বেরিয়ে না আসে। আমার পরোটাটা বানানো হয়ে গেছে আর কোনো ভর্তা বেরিয়েও আসেনি। আমি আরেকটা আলু পরোটা বানিয়ে দেখাচ্ছি। একই নিয়মে সবগুলো আলু পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। আগে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পরোটাটা। এখন উল্টে পাল্টে 2 পাশ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তেল দিয়ে বাদামি করে 2 পাশ ভেজে নেব। একইভাবে আরেকটা পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে আলু পরোটা। রেসিপিটা সহজ কিন্তু খেতে খুব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন আলু পরোটার রেসিপি। সবগুলো পরোটাই আমি বাদামি করে ভেজে নিয়েছি। আমার পরোটা বানানো শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।